সালাতুল হাজত হলো মনের আশা পূরণের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূর্ণ করে দেন। এই নামাজ পড়ে কোনো দোয়া করা হলে সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি ছিলেন অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আমাকে দৃষ্টি প্রতিবন্ধী করেছেন, আমি তো চোখে দেখি না। আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয়। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে তুমি যদি ধৈর্য ধরতে পারো এটাই হবে সবচাইতে বেশি ভালো, এটা তোমার জন্য উত্তম হবে। অতঃপর ওই সাহাবী তা শুনলেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে দৃষ্টি ফিরিয়ে দেয়। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন, তুমি উত্তম রূপে ওযু করে সালাতুল হাজতের নামাজ পড়ে ছোট্ট এই দোয়াটি পাঠ করো, আল্লাহ তাআলা তোমার দৃষ্টিকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। অতঃপর সেই শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, মনের আশা পূরণের জন্য এবং দোয়া কবুলের জন্য সালাতুল হাজত নামাজ এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, অনেকেই কিন্তু জানেন না। অনেকেই জানেন না এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, কিভাবে পড়তে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ অধিকাংশ মানুষ জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। আবার অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত এইভাবে করিবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমামগণ বলেছেন ওযুর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য অবশ্যই ওযুর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। এইভাবে নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন
ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, প্রথম রাকাতে আয়াতুল কুরসি একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করিতে না পারেন তাহলে যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া। এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বি গফিরলি। দোয়াটি এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ, খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি সূরা। সুবহানাল্লাহ। এই সূরার যে ফজিলত রয়েছে অন্যান্য সূরার মধ্যে এত ফজিলত নেই। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। এই সূরার দাম কত তা বুঝতেই পারছেন। এই জন্য এই সূরাটি এইভাবে সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম
يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরাটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বি গফিরলি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সেই ছোট্ট দোয়ার আমলটি করবেন, যেই দোয়ার আমল করিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূরণ করে দিবেন। যেই ব্যক্তি যেই উদ্দেশ্য নিয়ে এই আমল করবে আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্যকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়ার আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এই দুরূদটি না পারেন তাহলে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। যদি এই দুরূদটিও না পারেন তাহলে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 7 বার ছোট্ট দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে দুরূদ ইব্রাহিম পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটি দুরূদ এইভাবে 7 বার পাঠ করার পরে 7 বার ইস্তিগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা যে কোনো একটি ইস্তিগফার আপনি পারেন সেই ইস্তিগফারটি পাঠ করিবেন।
এইভাবে 7 বার ইস্তেগফার পাঠ করিবেন। ইস্তেগফার 7 বার পাঠ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। দোয়াটি একেবারে ছোট ছোট করে ভেঙে ভেঙে শুদ্ধ উচ্চারণটি বলে দিব। আপনারা চাইলে দোয়াটি বাংলায় লিখে রাখতে পারেন, পরবর্তীতে মুখস্থ করে নেবেন, অথবা আমলের সময় দেখে দেখেও আমলটি করতে পারেন। দোয়াটি সকলেই শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাহ ইন্নী তাওয়াজ্জাহতু ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি আল্লাহুম্মা ফাশফি'হু ফি। দোয়াটি আরো একবার বলে দিচ্ছি, খুবই কার্যকরী একটি দোয়া। যদি এই দোয়ার মাধ্যমে একবার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, কোনোভাবে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়াকে পূর্ণ করে দিবেন, আপনার মনের আশাকে পূর্ণ করে দিবেন। দোয়াটি সকলেই ভালোভাবে লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি আল্লাহুম্মা ফাশফি'হু ফি। ছোট্ট এই দোয়াটি এইভাবে 7 বার পাঠ করার পরে দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি যা চাইবেন জীবনের সকল চাওয়া পূর্ণ হয়ে যাবে, সকল দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া মোনাজাত কিভাবে করবেন তা বলে দিচ্ছি। দোয়ার পূর্বে অবশ্যই যে কোনো একটি দুরূদ কমপক্ষে একবার হলেও পড়ে নেবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ছোট্ট একটি দুরূদ পড়ে নিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ধরেন এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করলেন, দোয়াটি 7 বার পাঠ করার পরে একবার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মোনাজাত এইভাবে করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই 2টি বাক্য বলার চেষ্টা করিবেন। যদি বলতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি আপনার মতন করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করিবেন। প্রথমেই আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করিবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন গুনাহে জড়াবো না, কোনোদিন গুনাহে লিপ্ত হব না। এইভাবে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবা করার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাইবেন। হে আল্লাহ, আমি অমুক সমস্যায় আছি, আমার সমস্যা সমাধান করে দিন। আমি অভাবে আছি, আমার টাকার দরকার, আমাকে টাকার ব্যবস্থা করে দিন। আমার খাবারের দরকার, আমাকে খাবারের ব্যবস্থা করে দিন। আমার সন্তানের দরকার, আমাকে সন্তান দান করুন। আমার নেককার স্ত্রীর দরকার, আমাকে স্ত্রী দান করুন। এইভাবে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে মন উজাড় করে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে রহমত ও বরকত দিয়ে ভরে রাখবেন, সুখ ও শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। বিভিন্ন
ওয়েবসাইটে শেয়ার করবেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক বিভিন্ন জায়গায় ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। এতে আপনি অনেক সওয়াব পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করে দিই, হে আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। বিশেষ করে সকলের সকল প্রকার হাজতকে আপনি পূর্ণ করে দিন। সকলেই জোরে জোরে বলি আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।